ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী, কিন্তু ক্ষমতা ছাড়ার পর কোথায় আছেন ওলি? সেই অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়। বুধবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিক্ষোভকারীরা 4 বারের প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির নেতা 73 বছর বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে ওলি পদত্যাগ করেন, তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ গত 2 দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ ধারণ করেছে। সরকারি দমনপীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট সহ বহু স্থাপনা আগুন দেয়। কাঠমান্ডুতে এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে আছে। সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে দেশের স্থিতিশীলতা ও শৃঙ্খলা নষ্ট করতে পারে এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। 3 কোটিরও বেশি জনসংখ্যার এই হিমালয় কেন্দ্রিক দেশটির হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে।